নিজের ভালোবাসার কথাটা, মনের কথাটা কোনোভাবেই রোশনাইকে বলতে পারছে না আরণ্যক। উল্টে রোশনাইয়ের সাথে রাজীবের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর এই কথাটা যখনই রাজীবের কাছে জানতে পারে, তখনই রোশনাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মনে মনে অনেক কষ্ট পায় রোশনাই। পরীক্ষার পরে কাউকে কিছু না জানিয়েই কলেজ থেকে বেরিয়ে যায়। মনের কষ্টে একা একা বলতে থাকে, স্যারজি আমাকে এতটা বোঝা মনে করে। সবাই আমার জীবনটাকে কি মনে করেছে? সবাই যা মনে হচ্ছে তাই সিদ্ধান্ত নিচ্ছে। কেউ আমার সিদ্ধান্তের কথা একবারও জানবার প্রয়োজন মনে করছে না। এদিকে কলেজে পৌঁছে রোশনাইকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে আরণ্যক। সমস্ত জায়গায় রোশনাইকে খুঁজতে থাকে। রাজীব থেকে শুরু করে তার সমস্ত বন্ধুবান্ধব সবার কাছে রোশনাইয়ের খোঁজ করে, কিন্তু পরীক্ষার পরে রোশনাই কোথায় গেছে তা কেউ বলতে পারে না। আর তারপরে পুলিশকে সাথে নিয়ে হোটেলের দিকে রোশনাইয়ের খোঁজে রওনা হয় আরণ্যক। তখনই দেখে রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে রোশনাই। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে রোশনাইয়ের কাছে গিয়ে তার কাছে জানতে চায় একা একা কলেজ থেকে এভাবে কেন বেরিয়েছে সে। তখনই রোশনাই বলে, আমাকে ক্ষমা করবেন স্যারজি, দয়া করে আপনি আর আমার কথা ভাববেন না, আমি যেভাবে পারি সেখানে চলে যাব। তখনই আরণ্যক বলে, রোশনাই তোমার জন্য আমার তো চিন্তা হয় নাকি? আমার তো একটা দায়িত্ব আছে। সেই সময় রোশনাই বলে, কেন স্যারজি, কে হন আপনি আমার? এই শুনেই রেগে যায় আরণ্যক আর বলে দেয়, কারণ আমি তোমাকে ভালোবাসি রোশনাই। তো বন্ধুরা, শেষ পর্যন্ত রোশনাইকে নিজের মনের কথাটা বলেই দিল আরণ্যক। আর এই কথাটাই যদি এবার গরিমাকেও বলিয়ে দেয় আর তাকে জানিয়ে দেয়, আমি রোশনাইকে ভালোবাসি, তাই তোমাকে বিয়ে করতে পারবো না, তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়।